স্যালাইন এমপি মানছি না, মানব না, এমপি হটাও, দেশ বাঁচাও। তৃণমূল সাংসদকে নাম না করে আক্রমণ। ওয়াকফ আইনের বিরোধিতায় নেমে দলের সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধেই স্লোগান দিল সংখ্যালঘুরা, তাও আবার অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে। আর তাতেই বিপাকে পড়ে গিয়েছে শাসক দল। যদিও বীরভূমের 4 বারের সাংসদ শতাব্দীর দাবি তিনি অসুস্থ থাকার জন্যই যেতে পারেননি। সে ভিডিওটা আপনাদেরকে দেখাই। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে মিছিল করে বিক্ষোভ ওয়াকফ সংরক্ষণ কমিটির। বুধবার বীরভূমের মুরারইয়ে মিছিল করে বিক্ষোভ দেখায় ওয়াকফ সংরক্ষণ কমিটির সদস্যরা। বুধবার মুরারইয়ে নতুন বাজার এলাকা থেকে ভারতের জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা হাতে নিয়ে ওয়াকফ বিল বাতিলের দাবিতে মিছিল করে বিক্ষোভকারীরা। সেই মিছিল মুরারই বাজার এলাকা প্রদক্ষিণ করে ফের নতুন বাজার এলাকায় মিছিল শেষ হয়, যে মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। সেখানে তৃণমূল সাংসদের বিরুদ্ধেও স্লোগান ওঠে। সেই মিছিলে শোনা যায়, স্যালাইন এমপি মানছি না, মানব না, এমপি হটাও, দেশ বাঁচাও। মুরারই 1 নম্বর বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দেন ওয়াকফ সংরক্ষণ কমিটির সদস্যরা। সেখানে এদিনের মিছিলে অংশ নেন মুরারই বিধায়ক মোশাররফ হোসেন সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা ও কর্মীরা। এই বিষয়ে ওয়াকফ কমিটির সদস্য কি বলেছেন, চলুন শুনে নিই। দেখুন, আমাদের দাবি খুব সাদা। আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে ওয়াকফ মুসলিমের ওপরে একটা আইন চাপিয়ে দেওয়া হয়েছে, ওয়াকফ সম্পত্তি মুসলমানের ওপরে যে বর্বরতা চলছে, এরই প্রতিবাদে এর বিরুদ্ধে আমরা একটা আন্দোলন করেছি। আমরা বিডিও মহাশয়কে এসে বুঝিয়ে বললাম, আমরা ডেপুটেশন দিলাম কি সরকারকে খুব সূক্ষ্ম ভাষাতে বলুন কি এই বিলটা প্রত্যাহার করে নিন, মুসলমান সমাজের জন্য হিতকর, এটাই খুব ভালো জিনিস। আর নচেত এর বিরুদ্ধে গেলে মুসলমানের জন্য খুবই খারাপ হয়ে যাবে, এটাই আমরা সরকারকে বুঝাতে চাইছি। না দেখুন, এরকম কোনো স্লোগান এসেনি, তবে যদি এসে থাকে এটা কেউ বলেছে তাহলে সে জানে না, কোনো হয়তো ছোট বাচ্চা ছেলে বলে দিয়েছে। এটা আমাদের কমিটির কোনো জিম্মেদারি না। আমাদের কমিটি সেভ ওয়াকফ একটা কমিটি আছে, যেটা 25 জন কমিটির মধ্যে আছি। আমাদের এই 25 জনের মধ্যে একটা শৃঙ্খলাভাবে একটা রুল তৈরি করা হয়েছে। এই রুলের মধ্যে শুধুমাত্র ওয়াকফের বিরুদ্ধে আমাদের আওয়াজ আছে, বাকি রাজ্যের ওপরে কিছু নেই। আর কেন্দ্র সরকারের প্রতি আমাদের একটা বিক্ষোভ। আমরা মুসলমান, আমরা সম্প্রীতি ভালোবাসি, আমাদেরকে সবাই ভালোবাসে। আজকে পার্লামেন্টে যে ভোট হয়েছে 232 জন আমরা ভোট পেয়েছি ওয়াকফের পক্ষে, তাহলে 232 জন মুসলিম এমপি নয়, এরা কিন্তু হিন্দু এমপি ছিল। তাহলে হিন্দু এমপি আমাদের সাথ দিয়েছে। এবার যে আমাদের সাথ দেয়নি তারা সেকুলার বলে আমরা তাকে মানবো না, যে আমাদের সাথ দেয়নি। এবার এমপি যিনি যায়নি, কি কারণে যায়নি তাকে পার্টি জিজ্ঞেস করবে, মুসলমান জিজ্ঞেস করবে, সমাজ জিজ্ঞেস করবে কি কেন আপনি জানেন না পক্ষে, যখন আপনি চেঁচিয়ে বলতে পারছেন তো ভোট দিতে কেন জানেন না, তারা জিজ্ঞেস করবে। আমাদের এখানে জিজ্ঞেস করার কিছু নেই, আমাদের রক্ষা করতে আমরা এসেছি। বিক্ষোভকারী আমিনুর ইসলাম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা প্রধানভাবে যে ডেপুটেশন দিতে এসেছি তার মাধ্যমে একটা মিছিলের মাধ্যমে প্রায় লক্ষাধিক লোক আমাদের সঙ্গে জমায়েত হয়েছিল এবং সুশৃঙ্খলভাবে এটা আমরা সম্পন্ন করতে পেরেছি, এর জন্য আলহামদুলিল্লাহ। তারপরে আমরা গুটি কয়েক লোক এখানে যাতে জমায়েত না হয় মেন বিডিও অফিসের এখানে, তার জন্য গুটি কয়েক লোক আমরা বিডিও স্যারের কাছে গেলাম। যাওয়ার পরে আমাদের যে দাবি দেওয়া আছে সেটা ওনার মাধ্যমে ডিএম এর মাধ্যমে ইউনিয়ন মিনিস্টার চেনের মাধ্যমে পুরো যেন কেন্দ্র সরকারের কাছে যায় আমাদের দাবি দেওয়াটা। তো তার মধ্যে সে দাবি দেওয়ার মধ্যে প্রথম যে দাবিটা আছে সেটা হচ্ছে এই বিল প্রত্যাহার করতে হবে। এটা জনবিরোধী, এটা শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে নয়, এটা আমাদের হিন্দু ভাইদের প্রতিও একটা অভিশাপ টাইপের। হ্যাঁ, এটা যেহেতু সংবিধান বিরোধী, এটা সংবিধানের যে আর্টিকেল 19(1) আছে
এবং সংবিধানের যে 21 যে আর্টিকেল আছে এবং সংবিধানের যে 30 আর্টিকেল আছে, এটা তার বিরুদ্ধে। সুতরাং এটা পুরো পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতের বিরুদ্ধে এই আইন পাশ হলে এটা সকলের পুরো ভারতবাসীর জন্য একটা কালো দিক হয়ে উঠবে। উনি উপস্থিত ছিলেন না, সেটা ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, কিন্তু উনি যে উপস্থিত ছিলেন না সেটা মানুষ দেখছে, সেটা মুসলমান সমাজ দেখছে এবং জনসাধারণ সেটা জবাব দেবে পরবর্তীকালে। গত 2 লোকসভা নির্বাচনে মুরারই এলাকা থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন 4 বারের সাংসদ শতাব্দী। সংসদে যেদিন ওয়াকফ বিল পাশ হয় সেদিন তিনি উপস্থিত ছিলেন না। পরে নিজের অনুপস্থিতির কারণ হিসেবে তৃণমূল সাংসদ জানান তিনি অসুস্থ ছিলেন, হাসপাতালে চিকিৎসা চলছিল, তার স্যালাইনও নিতে হয়েছে। শতাব্দী রায় তিনি কি বলেছেন শোনাব আপনাদের। নমস্কার, আমি শতাব্দী রায়। আপনারা দেখলাম ওয়াকফ বিলে আমি ওই দিনকে পার্লামেন্টে উপস্থিত থাকতে পারিনি বলে অনেকে অনেক প্রশ্ন করছেন বা জানতে চাইছেন যে কেন যায়নি। যারা আমাকে ভালোবাসেন তারা প্রশ্ন করছেন কেন থাকতে পারলেন না এরকমভাবে, কারণ তারা জানে যে আমি এলাকায় খুব আসি এবং পার্লামেন্টে খুব হাজির থাকি, পার্লামেন্টে বিভিন্ন মানুষের কথা বলি। সুতরাং আমার কোনো কাজে যে আমি ফাঁকি মারি বা কোনো কাজে আমি ভোট নেওয়ার সময় পরে পালিয়ে যাই এরকম কোনো প্রমাণ 15 বছরের হয়নি, এবং যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ফলো করেন তারা জানেন। তাই জন্য অনেকেই প্রশ্ন থাকছে আপনি যখন সবটাই থাকেন, আপনি এতখানি করেন, তাহলে এখানে কেন থাকতে পারলেন না। এরকম নয় যে ও অধিকার জানাচ্ছে আপনি এই করেছেন, এরকম উক্তি নয়। ও ভোট নিয়েছেন এই উক্তি যারা করছে তাদের সঙ্গে আমি তাদের সম্বন্ধে বলছি না। যারা বলছে যে আপনার আমার আবেগের সঙ্গে আপনি যুক্ত, সেরকম সেই আবেগকে আমিও বলছি যে আমারও আবেগের সঙ্গে আপনারা যুক্ত যখন, তখন আপনাদেরও ফিল করা উচিত যে এমপি আপনাদের সঙ্গে থাকে সবসময় সে কেন গেল না। আমি অসুস্থ ছিলাম, স্যালাইন চলছিল, আমার পক্ষে বেড থেকে উঠে পার্লামেন্টে পৌঁছানো সম্ভব ছিল না, তাই জন্য আমি যেতে পারিনি। যখন আমি সারা বছর থাকি এত ইম্পর্টেন্ট জিনিস থাকতো না। আমার অসুস্থতা যদি শুধু একটু জ্বর হতো আমি হয়তো ট্যাবলেট খেয়েও পৌঁছে যেতে পারতাম, তো যেহেতু আমার স্যালাইন চলেছে সেহেতু আমার পক্ষে বিছানা থেকে উঠে দিল্লি পৌঁছানো সম্ভব ছিল না। এবং দলকে আমি জানিয়েছিলাম, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছিলাম, ফোন করেছিলাম, কাকলি ঘোষালকে ফোন করেছিলাম। সুতরাং যারা ভাবছেন দলকে জানায়নি, মিডিয়া লেখেনি যে আমি দলকে জানাই, তো মিডিয়া সব কিছু জানে না বা সবটা জানতে পারে না বা সবটা ঠিক করে বলতেও পারে না। আমি আমার দায়িত্ব পালন করেছি, দল সেটা জানে এবং দল সেটা বুঝে, এবং দলকে এটা বুঝিয়েছিলাম। তারা আমাকে অ্যালাউ করেছিল যে হ্যাঁ ঠিক আছে, শরীর যখন এত খারাপ ঠিকই আছে। তাও আপনাদের বলবো যে যারা আমাকে ভরসা করে ভোট দেন তাদেরকে বলবো আগামী দিনে ভরসা রাখুন, আমি আপনাদের সঙ্গে থাকি এবং বারবার সেটা প্রমাণ দিয়েছি। কোনো একটা মুহূর্তে কোনো একটা, কারণ যে কোনো এমপি বা এমএলএ তারাও মানুষ, তাদেরও শরীর খারাপ থাকে, তাদেরও পারিবারিক প্রবলেম থাকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।